আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর বিশেষ করে যারা লেবুতলা টিভির সামনে থেকে এই ভিডিও উপভোগ করছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পদপ্রার্থী কিন্তু আপনার মাঠে অলরেডি কিন্তু আপনার কার্যক্রম পরিচালনা করছেন। এই বিষয়ে কিন্তু আসলে আমি একজনের কাছে জানবো যে সামনের যে এ ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতেছে আসলে এই বিষয়ে আসলে কি আপনার দলীয় প্রতীক দিবে না দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করবে? এই বিষয়ে কি বুঝেন আপনি? হাতে না, আমি নিচে ধরি আমি কথা বলেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতীকের বিষয়টা যেটা, এটা হলো রাষ্ট্রের বিষয়। এটা তো আমার ব্যক্তিগত বা আরেকজনের কিছুর বিষয় না এটা। আর এখানে নির্বাচনটা কতদিন পরে হয়, কি আসে বিষয়, এটাও তো আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না। তবে দলীয় যে সিদ্ধান্ত অনুযায়ী শুনতেছি যে অচিরেই নাকি হবে। যদি হয়, তাইলে গাঙ্গুলকান্দি এবং চরহাজিকা সহ আমি সকলের কাছে দোয়া প্রার্থী। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। এটাই আমার মূল উদ্দেশ্য। দোয়া করবেন আমার জন্য। সেটা আর বাকি সামনে কি হবে, কি হবে না সেটা এই মুহূর্তে সিদ্ধান্তটা তো বুঝতে পারতাছি না। এটা হলো এক বিষয়। আরেক বিষয় হলো নির্বাচন তো হবে। আগের মতন হবে না। নির্বাচন সুষ্ঠু হবে, ভালো হবে। আবার সংসদ নির্বাচন যেভাবে হইছে এরকম এর চেয়ে আরো আরো সুন্দরভাবে হওয়ার সম্ভাবনাই বেশি। আর আরেকটা বিষয় যেই মুহূর্তে যে নির্বাচনটা হয়েছে আসলে কি মানে আপনার কোন কেন্দ্রের মধ্যে কোন বিশৃঙ্খলা কোন কিছু হয়েছিল? না, আমার জানামতে আমি এরকম দেখি নাই। আমাদের গাঙ্গুলকান্দি ৪ নং ওয়ার্ডে এবং লেবুতলা ৫ নং ওয়ার্ডে যে নির্বাচন হইছে, তারাকান্দি যে নির্বাচন হইছে বা লেবুতলা ইউনিয়নের ভিতরে কোনো সমস্যা আমার জানামতে নাই। হইছে আপনারা জানেন? না, আমরাও জানি না। এরপরে আরেকটা বিষয় যে জানবো যে আপনার যে সামনে নির্বাচন তো অবশ্যই হবে। চেয়ারম্যান মেম্বারের নির্বাচন হবে কিন্তু আসলে সামনের নির্বাচনটা আপনারা আসলে কি ধরনের আশা করছেন? সুষ্ঠু হওয়ার আশঙ্কা আছে কিনা? সুষ্ঠু ১০০% সুষ্ঠু। এখানে কোনো প্রকার কোনো জালিয়াতি হবে না। কারণ সরকার যেহেতু আমাদের বিএনপি সরকারের নিয়ে এই জনাব তারেক রহমানের মূল উদ্দেশ্যই এখানে সুষ্ঠু যেকোনো বিষয় দুর্নীতিমুক্ত এবং মাদকমুক্ত এই এই নির্বাচনও সুষ্ঠু। উনার বক্তৃতা মানে একবারে স্বচ্ছ। তা উনি যে রাষ্ট্রনায়করা যেভাবে চায় আমরা তৃণমূলও এভাবেই আমরা চলতেছি ইনশাল্লাহ। চলবো। আশা করি ইনশাল্লাহ ভালোভাবে ইনশাল্লাহ চলতে পারবো ইনশাল্লাহ। অন্য প্রসঙ্গে যাব যে আপনার কিন্তু তারেক রহমান কিন্তু বেশ কয়েকটা উদ্যোগ নিয়েছে যে সন্ত্রাসমুক্ত এবং দেশে যে আপনার এই যে মাদক মুক্ত এগুলি কিন্তু করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন। আসলে কি ধরনের সিদ্ধান্ত নিয়েছেন আপনারা এই বিষয়ে আপনার কিছু যদি বলতেন? না এটা তো একটু আগেই আমি বললাম। যেমন মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, জুয়ামুক্ত, এরপরে দুর্নীতিমুক্ত। সেটা কিভাবে করবেন এটা? এটা তৃণমূল থেকেই যাবে। এটা দলীয় সিদ্ধান্ত যেভাবে আসে, দলীয় সিদ্ধান্ত মোতাবেকই তৃণমূলের যে নেতাকর্মী আমরা যারা আছি, সবাই মিলেই এইভাবেই কাজ করব ইনশাআল্লাহ। আসলে আরেকটা বিষয় কিন্তু এই যে মাদক ব্যবসায়ী এটা কিন্তু আসলে বড় উপরের লেভেলের থাকে। আর পুলিশে ধরে কিন্তু যারা মাদক খায়। কিন্তু আসলে এটা বন্ধ করতে হলে আপনার মূলত কি করতে হবে? এই বিষয়ে আপনি কি এইটাকে মোটামুটি দেখা গেছে মোটামুটি আগের মতন যে ৫ তারিখের আগে যে সিস্টেমটা ছিল, এটা মাদক না ধানের একটা চাষ করত। মাদক এই যে বড়ি এরকম ধানের মতন চাষ করছে। এই ৫ তারিখের পর থেকে আজকে পর্যন্ত আমি আপনার কাছে প্রশ্ন করি যে ৫ তারিখের পর থেকে আজ পর্যন্ত কিছু কমছে না? আগের মতন এরকম আছে নাকি? আগের মতো নাই। নাই। যে মাদকের যে সম্রাটগুলি, হেরিও আসবে আস্তে, আস্তে আমাদের মন্ত্রী মহোদয় যেভাবে জিরো টলারেন্স করছে, এই ঘোষণা করছে। নির্বাচনের আগেও উনার প্রতিজ্ঞা ছিল। নির্বাচনের পরেও এগুলি ধরবে। ধরলে যদি মনে করেন যারা এগুলি ব্যবসা-বাণিজ্য করে, মাদক ব্যবসা যারা করে, এইগুলি যদি উপড়ে ফেলতে পারে, তাইলে মাদক নির্মূল করা এটা একবারে সহজ। মোট কথা হলো মাদকের যে আছে, এই সম্রাটগুলি আছে, মাদকের যে এই যে ডিলারগুলি আছে, এইগুলিরে যদি ধরে তাইলেই এটা সহজে নিয়ন্ত্রণে আসবে। নিয়ন্ত্রণে আসা মন্ত্রী মহোদয় বিষয়গুলি এইভাবে কিভাবে করলে যে এটা যে একবারে নিয়ন্ত্রণ করা যাবে, এটা মন্ত্রী মহোদয় ভালো করেই জানে। বেশ কিছু নির্বাচনে আমরা কিন্তু দেখেছি যে নির্বাচন হওয়ার আগে বিএনপি নেতাকর্মীদেরকে আসলে পুলিশে
ধরে কিন্তু নিয়ে গেছে, লুকিয়ে থাকতে হয়েছে। কিন্তু এই মুহূর্তে যে নির্বাচনটা হয়েছে আসলে কাউকে কি দেখা যাচ্ছে আপনার এই বাড়ি থেকে ধরে নেওয়ার জন্য বা মামলা হইছে এই ধরনের কোনো কিছু হয়েছিল কিনা? আমার জানা মতে নাই। আমি দীর্ঘ ৭ বৎসর ভুক্তভোগী। দীর্ঘ ৭ বছর আমি বউ ফুলাফান ঘরছাড়া। কিন্তু এরপরও আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমি কাউকে আমি আমি বা কোনো নেতার কাছেও বলি নাই বা কোনো আইনশৃঙ্খলা লোকের কাছেও আমি যাই নাই। যাবোও না। যে ভুল করছে তার ভুলের প্রায়শ্চিত্ত সে আল্লাহর তরফ থেকে সে পাবে। আমি তাদের প্রতিশোধ নিব না। যদি হেরাম যাদের কারণে আমি ৭ বছর আমি ঘরছাড়া, আমার বউ পোলাপান ছাড়া আমার থাকতে হইছে। এই লোকগুলি তারা আস্তে, আস্তে একদিন না একদিন তো বুঝবেই। বুঝবেই এটাতে আমার জন্য হেরা কি করছে আর তাদের জন্য আমি কি করছি। এখানে কিন্তু যদি আপনি প্রতিশোধ না নেন, তারা কিন্তু এমনি কিন্তু বুঝবে যে না, আমরা এত কিছু করছি, এত কিছু করার পরও তারা কিন্তু আমাদেরকে প্রতিশোধ নেয় নাই। নেয় নাই। তাহলে তাদের সিদ্ধান্ত কিরকম হতে পারে? এটা তো তাদের ব্যক্তিগত বিষয়। সিদ্ধান্ত এরা আওয়ামী লীগ যারা করে তারা কিন্তু প্রকৃতপক্ষে আসলে তারা দলটারে এরকমভাবে ব্যবহার করছে, যেমন এটা বাপ-দাদার সম্পত্তি এনতে কামাই কইরা নিয়া তারা চলতে হইব। আমরা কিন্তু এরকম চিন্তা ভাবনা করি না, চলি না। আমার কামাই দিয়েই আমার চলতে হইব, আমি এইভাবেই চলি। তারা আমারে ছাড় দিছে, আরেকজনের ছাড় দিয়া তারা বিভিন্ন ধরনের টাকা খাইছে। টাকা না খাইলে মানুষের হয়রানি করার কি দরকার? কি দরকার ছিল? আমি কিছুই জানি না। অথচ আমার নামে মামলা হয়ে লইছে, আরেকজনে কিছু জানে না, হের নামে গায়েবী মামলা হয়ে লইছে। এগুলি হইছে তো। তো এগুলি কেন? কি দরকার ছিল? সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন লেবুতলা টিভি থেকে। আমি কিন্তু চেষ্টা করছি যে মানুষের মতামত এবং বর্তমান প্রজন্মে আসলে কে কিভাবে চলতেছে ফিরতেছে এবং শাসটলের চায়ের আড্ডা কিংবা আপনার শাসটলকে আমি মিনি সংসদ হিসাবে আমি গণ্য করব। যে এখানে বিভিন্ন লোকের সমাগম থাকে, বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকে। সে বিষয় কিন্তু তুলে ধরার জন্য চেষ্টা করব। আর সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু প্রস্তুত হয়ে থাকবেন। যেকোনো মুহূর্তে কিন্তু আপনাদের কাছে আসতে পারি বিভিন্ন প্রশ্ন নিয়ে। আর বিশেষ করে আপনারা অনেকে চান যে আমি কথা বলতে চাই কিন্তু আসলে কোথায় বলবো? কোথায় বললে আমার কথা মানুষের কাছে ছড়বে? আ আমি চেষ্টা করব আপনাদের মাঝে আসার জন্য। আর আপনারাও আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের কথাগুলি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আর আপনাকে অনেক ধন্যবাদ। আর আরেকটা বিষয়, আপনার পরিচয়টা একটু দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সাদিকুল ইসলাম বাদল, লেবুতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ৪ নং ওয়ার্ড, গাংকুলকান্দি। সুপ্রিয় দর্শক, ভিডিও আর বাড়াতে চাই না। ভিডিও এই পর্যন্তই। নেক্সট অন্য একটু ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।